বন্ধুরা, মানুষের জীবন বড়ই বিচিত্র। আমরা যখন শিশু অবস্থায় থাকি তখন আমরা নিশ্চিন্তে জীবনযাপন করি, কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে সেই নিশ্চিন্ত জীবন আর থাকে না। কারণ সেই সময় আমাদের মধ্যে ধাপে ধাপে কিছু পরিবর্তন আসতে শুরু করে। সেই পরিবর্তনগুলো হলো শারীরিক, মানসিক এবং সামাজিক পরিবর্তন। নমস্কার বন্ধুরা, আমার এই লাইফ অফ ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে মানুষের জীবনে যে সামাজিক অবস্থার পরিবর্তন আসে এবং সেই পরিবর্তন আসার সাথে সাথে আমাদের জীবনে কি কি বিপদ আসতে পারে সেই কথা নিয়ে আজ আলোচনা করব। বন্ধুরা, মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার সামাজিক অবস্থার কিছু কিছু পরিবর্তন আসে। বিশেষ করে বৃদ্ধ বয়সে এসে আমরা যখন আমাদের পরবর্তী প্রজন্মের উপরে বেশ কিছুটা নির্ভর হয়ে যাই, তখন আমরা কিছুটা অসহায় বোধ করি। তাই সময় থাকতে থাকতে যদি আমরা কিছুটা সতর্কতা অবলম্বন করতে পারি, তবে হয়তো আমরা আমাদের বৃদ্ধ অবস্থায় কিছুটা শান্তিতে জীবন কাটাতে পারবো। তাই 40 পেরোলেই আমার এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। তবে পুরোটা জানার আগে আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনে প্রেস করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আপনি চাইলে আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। এবারে আসুন বাকি কথাগুলো শুনে নিই। নাম্বার 1, নিজের সারা জীবন ধরে কষ্ট করে উপার্জন করা অর্থ, পৈতৃক সম্পত্তি অবশ্যই নিজের কাছে রাখবেন। আবেগের বশে ভুল করেও কারোর নামে করে দেবেন না। নাম্বার 2, নিজের সন্তানেরা যদি বলে আমরা তোমাদের বুড়ো বয়সে সেবা করব, এই কথার উপরে সম্পূর্ণভাবে ভরসা করবেন না। কারণ সময়ের সাথে সাথে তাদের মানসিকতাও বদলে যায়। কখনো কখনো এমন হয় যে তারা চাইলেও আপনাদের জন্য কিছুই করতে পারে না। নাম্বার 3, বারবার নিজের বাসস্থান পরিবর্তন করবেন না। প্রথম থেকেই প্ল্যান করে একটি স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করুন, যাতে বৃদ্ধকালে স্বাধীনভাবে ও শান্তিতে বসবাস করতে পারেন। নাম্বার 4, যতদিন পারবেন নিজের জীবন সাথীকে নিয়ে বছরে অন্ততপক্ষে একবার কোথাও বেরিয়ে আসবেন। এতে আপনার ভালোভাবে বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নাম্বার 5, নিজের কাজ যেগুলো আপনার দ্বারা সম্ভব সেগুলো অবশ্যই নিজে করবেন। নিজের বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে অন্যকে দিয়ে করাবেন না। নাম্বার 6, যারা আপনাকে সত্যি ভালোবাসে, যাদের সঙ্গ আপনার মনে আনন্দ দেয়, অর্থাৎ আপনার সমমানসিকতার মানুষের সঙ্গেই শুধুমাত্র বন্ধুত্ব রাখবেন। নাম্বার 7, কারো সৌভাগ্য বা দুর্ভাগ্যের সঙ্গে নিজের তুলনা করবেন না। কারোর থেকে কিছু প্রত্যাশাও করবেন না। নাম্বার 8, সবার কথা শুনবেন, কিন্তু নিজের বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করে যেটা ভালো বুঝবেন সেই সিদ্ধান্তটাই নেবেন। নাম্বার 9, নিজের স্বাস্থ্যের উপর খেয়াল রাখবেন। ছোটখাটো শারীরিক সমস্যায় বিচলিত হবেন না, ওগুলো বয়সের সঙ্গে সঙ্গে চলতে থাকবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ মেনে চলবেন ও নিজের সামর্থ্য অনুযায়ী পুষ্টিকর খাবার খাবেন। নাম্বার 10, প্রার্থনা করবেন, কিন্তু ভিক্ষা চাইবেন না, এমনকি ভগবানের কাছেও না। নাম্বার 11, নিজের জীবনকে আনন্দে রাখার চেষ্টা করবেন, পরিবারের সবাইকে আনন্দ দেবেন। নাম্বার 12, যে কোনো খারাপ পরিস্থিতিতে ভেঙে না পড়ে তার সমাধানের চেষ্টা করবেন। পরিস্থিতিকে মানিয়ে নিয়ে চাপমুক্ত জীবন কাটানোর চেষ্টা করবেন। নাম্বার 13, জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, এমনকি নিজের চিন্তাধারাও নয়। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের চিন্তাধারাকে বদলে নিজেকে ও নিজের পরিবারের সবাইকে চাপ মুক্ত রাখুন। নাম্বার 14, নিজের সামাজিক দায়িত্বগুলো অবসরের আগেই পূরণ করুন।
নাম্বার 15, একটা সময়ের পর নিজের সন্তানদের উপর কর্তৃত্ব করা কমিয়ে দিতে থাকুন। তাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো বন্ধ করে দিন। তাদের মতো করে তাদের বাঁচতে দিন, আর আপনি আপনার মতো করে বাঁচুন। নাম্বার 16, আপনার প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রাখুন। বিপদে আপদে তার পাশে গিয়ে দাঁড়ান, যাতে আপনার বিপদেও তারা আপনার পাশে এসে দাঁড়ায়। নাম্বার 17, সবসময় নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন। আপনার বয়সকে বেশি পাত্তা দেবেন না। নাম্বার 18, জীবনের শুরু থেকেই প্ল্যান করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। নাম্বার 19, আপনার পিতামাতা যতদিন বাঁচবেন ততদিন তাদের খেয়াল রাখুন, কারণ আপনার এই কাজ আপনার পরবর্তী প্রজন্মের কাছে একটা শিক্ষণীয় বিষয় হবে। নাম্বার 20, আপনি জীবনে যতটুকু পেয়েছেন সেটাকে নিয়েই সন্তুষ্ট ও আনন্দে থাকার চেষ্টা করবেন। নাম্বার 21, বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না। নাম্বার 22, কাউকে খোঁটা দেবেন না। নাম্বার 23, কোনো বিষয় কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। নাম্বার 24, ছোট বড় কাউকে লজ্জা দিয়ে কথা বলবেন না। বিধর্মীদের তুচ্ছ করে কথা বলবেন না। নাম্বার 25, যে আপনার উপদেশ মানে না তাকে উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলু বনে মুক্ত ছড়াবেন না। জীবনের 3টি সত্য উপলব্ধি। নাম্বার 1, মানুষজন আমাদের প্রতি ততটা আগ্রহী না যতটা আমরা চিন্তা করি। নাম্বার 2, সবাই আমাদের পছন্দ করবে না, যা খুব সাধারণ একটা ব্যাপার। নাম্বার 3, আমরা যা কিছু করি সব কিছু আসলে শুধুমাত্র আমাদের নিজের জন্যই করি। বন্ধুরা, আশা করি আমার বলা কথাগুলো আপনাকে কিছুটা মানসিক শান্তি দিতে পেরেছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।